তো অপেক্ষার অবসান, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2024-25 কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে ছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কবে থেকে চালু হবে এবং তোমরা আবেদন করবে ফ্রেশ এবং রিনিউয়াল, সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে গেল। অ্যাপ্লিকেশন করার আগে যে বিষয়গুলোকে তোমাদের মাথায় রাখতে হবে এবং যে প্যারামিটারস গুলোকে মনে রাখতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো এবছর আরো একটি নতুন সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করতে হবে। তো সম্পূর্ণ আপডেট পেতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনে এবছর কি কি লাগছে এবং তার স্টেপ বাই স্টেপ প্রসেস জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি অনির্বাণ তোমাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও নিয়ে চলে এসেছি, তাই একটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সমস্ত রকম আপডেট এই চ্যানেল থেকে পেতে থাকে। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। এখনই অ্যাপ্লিকেশন করার দরকার নেই, ওয়েবসাইটে অনেক ইস্যু হচ্ছে এবং নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বিটেক স্টুডেন্ট বা অনেক গ্র্যাজুয়েট কোর্সের স্টুডেন্টরা এখনো তাদের রেজিস্ট্রেশন নাম্বার পায়নি। তো সেই ক্ষেত্রে কিছুদিন পরে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আর যারা রিনিউয়াল রয়েছে তোমাদের আবেদন কিন্তু এখনই শুরু হয়ে গেছে। তোমরা কি কি ডকুমেন্টস জোগাড় করে আবেদন করবে সম্পূর্ণ বলবো, তাই প্রথমেই যেটা বলে রাখি এবং ভিডিওর টপিকে শুরু করার আগে যে বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল এবং ফ্রেশ দুটোর ক্ষেত্রেই যে ডকুমেন্টস গুলো লাগছে তাদের মধ্যে অন্যতম ফ্রেশের ক্ষেত্রে তোমাদের আধার কার্ড, তোমাদের ফটোকপি, সিগনেচার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রিভিয়াস এক্সামিনেশনের রেজাল্ট, তোমার ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং কলেজে ভর্তির রিসিপ্ট বা বলতে পারো পে স্লিপ, এগুলো কিন্তু লাগছে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা রিনিউয়াল অর্থাৎ যারা আগে পেয়ে গেছো স্কলারশিপ এবং এবছর আবার রিনিউয়াল করতে চাইছো, তোমাদের কিন্তু যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের কলেজে ভর্তির পে স্লিপ এবং তোমাদের যে রেজাল্ট। এটা ছাড়া এবছর ফ্রেশ এবং রিনিউয়াল দুজনের জন্যই লাগছে সেটা কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো সেটা কি, সেটা কিভাবে বার করবে এবং সেটা তুমি কিভাবে ফর্ম ফিল আপ করবে, জমা করবে, সমস্ত প্রসেস কিন্তু বলবো। তো খুব গুরুত্বপূর্ণভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি তোমাদের বলবো কিছুদিন ওয়েট করে যেতে। অলমোস্ট আর 15 থেকে 20 দিন পরে কিন্তু তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারো। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়ে দেবো। তার আগে রিনিউয়ালদের ক্ষেত্রে অনেকে অ্যাপ্লিকেশন চালু করে দিয়েছে। রিনিউয়ালদের ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু মার্কস ক্যালকুলেটর রাখতে হবে, কারণ তোমরা যারা প্রফেশনাল কোর্সে পড়ছো তোমাদের কিন্তু জিপিএ সিজিপিএ তে মার্কস দেয়। তো সেই ক্ষেত্রে ম্যাকআউট এবং ডিপ্লোমার যে মার্কস ক্যালকুলেটর সেটা কিন্তু আমার কাছে রয়েছে এবং এই যে মার্কস ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কস ক্যালকুলেটর কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তো ম্যাকআউটের ক্ষেত্রে তোমাদের ওয়াই এসজিপিএ যেটা বার করতে হবে সেটা তোমরা জানো। তোমাদের এসজিপিএ দুটো সেমিস্টারে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে ওয়াইএসজিপিএ। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই ওয়াইএসজিপিএ -0.75 করে যে অ্যান্সারটা বেরোবে সেটা ইন্টু 10 করলেই কিন্তু তোমরা তোমাদের পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ এবং তোমাদের ওভারঅল মার্কস ইন্টু পার্সেন্টেজ বাই 100 করলেই কিন্তু তোমরা মার্কস অফ 10 পেয়ে যাচ্ছ। তো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রসেসটা। তো ম্যাকআউটের ক্ষেত্রে কিন্তু এই প্রসেস রয়েছে এবং ডিপ্লোমার প্রসেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এই প্রসেসে কিন্তু তোমাদের টোটাল মার্কস এবং মার্কস অফ 10 বার করতে হবে। টোটাল মার্কসের ক্ষেত্রে তোমাদের ভ্যালিড যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলোর টোটাল মার্কস কত করে সেই পেপারগুলো থাকে, হাফ পেপার ফুল পেপার মিলিয়ে এখন সবই মোটামুটি ফুল পেপার। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ফুল পেপারগুলোকে যোগ করলেই তোমাদের টোটাল মার্কস চলে আসছে। আর মার্কস অফ 10 কত তুমি পেয়েছো সেটার জন্য কিন্তু এই প্রসেসটা থাকছে। এই দুটো পুট করলেই কিন্তু তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। তাও আমি আলাদা পার্সেন্টেজের প্রসেস দেখিয়ে দিয়েছি যাতে তোমার দুটো পার্সেন্টেজ এক থাকে। 60% অ্যাবাভ থাকলেই কিন্তু তোমরা স্কলারশিপটা পাবে। তো এইগুলোর সাথে সাথে তোমাদের যে জিনিসগুলো রিনিউয়ালদের দিতে হয়, অ্যাডমিশন ডেট, সেটা কিন্তু খুব মাথায় রাখবে। অ্যাডমিশন ডেট হচ্ছে তুমি এই নতুন ইয়ারে অর্থাৎ ধরো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে আসছো বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আসতো, যে পে স্লিপটা তোমার ছিল সেই ভর্তির পে স্লিপটা দেবে, মানে যেটাতে তুমি পেমেন্ট করছো। অর্থাৎ ধরো কেউ 4th ইয়ারে রয়েছে বিটেক, তাহলে 7 সেমিস্টারে তুমি যে পেমেন্ট করে যে রিসিপ্টটা পেয়েছো সেটাই কিন্তু তোমার অ্যাডমিশন ডেট। তো এরকম ভাবে কিন্তু তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে। রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের বেসিক জিনিসগুলো সব সেম থাকছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে। তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা কিভাবে পাবে, এবার হচ্ছে আমি ইউটিলাইজেশন সার্টিফিকেটে আসছি। দেখো, ইউটিলাইজেশন সার্টিফিকেট যখন তুমি সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট করবে তখন
তখন ডকুমেন্ট আপলোডের আগে কিন্তু অপশন পাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড। তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা, এখানে কিন্তু তোমাদের যে নেম অফ দ্য ইনস্টিটিউশন এবং ডিপার্টমেন্ট ওপরে লিখতে হবে এবং তোমার ইয়ার এবং ব্যাংক অ্যাকাউন্টটাকে কিন্তু ভ্যালিড ভাবে লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটাকে, যে অ্যাকাউন্টে তুমি টাকা পেতে চাইছো। যারা রিনিউয়াল রয়েছে তোমাদের তো অ্যাকাউন্ট সেমই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবং নিচে কিন্তু সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এবং ডেট, এবং তার পাশে তুমি যার কাছ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা নেবে অর্থাৎ HOI, তার যে সিগনেচার এবং স্টিল। এবার কথা হচ্ছে HOI কে। HOI মিনস হেড অফ দ্য ইনস্টিটিউশন। তুমি যে কলেজে রয়েছো বা পলিটেকনিকে রয়েছো, তার যে হেড, তার কাছ থেকে কিন্তু সিগনেচার এবং স্ট্যাম্প মেরে এই সার্টিফিকেটটা কিন্তু জমা করতে হবে। এর ফরম্যাটও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর তোমার নিজস্ব ইউটিলাইজেশন সার্টিফিকেটে কিন্তু তোমার নাম থাকবে, তাই অবশ্যই ফর্ম ফিল আপ করার পরে তোমরা ওখানে যে ইউটিলাইজেশন অপশনটা দেখতে পারবে, সেই ইউটিলাইজেশন অপশন থেকে পিডিএফটাকে ডাউনলোড করে তুমি নিজস্ব HOI থেকে স্ট্যাম্প করে সিগনেচার করে তারপরে ডকুমেন্ট আপলোড করবে। প্রতিটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো। দুদিন ওয়েট করো। কিছু কিছু ওয়েবসাইট ইস্যুর জন্য আমি ভিডিও করছি না, কারণ এখনো অনেক সময় রয়েছে। স্কলারশিপ চালু হয়েছে 2 দিন হলো, তার মাথাতেই তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন করে ভুল করার কোনো মানে হয় না। ভুল করলে আবার এডিট অনেক সমস্যা, তাই 1 দিন বা 2 দিন অপেক্ষা করে যাও। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য প্রসেস নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করো। আমি তোমাদের পুরো প্রসেস বললাম এবং ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোনো রকম কোয়েরি থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে SMS করতে পারো। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো। সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।